নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আপনাদের সাথে শেয়ার করলাম খুবই প্রোটিন, হেলদি, টেস্টি একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুতেই খেতে পারবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি কাঁচা বাদাম, সোয়াবিন। আর এটা এমনই সুন্দর একটা রেসিপি, বড় ছোট সকলেই খেতে পারবে, নিরামিষ রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিলাম সামান্য একটু জল, তাতে কতগুলো সোয়াবিন, কয়েকটা আমন্ড দিয়েছি, পারলে দেবেন নাহলে দেবেন না, আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এটা 5 মিনিট রেখে ঠান্ডা করে সোয়াবিনটা আমি হাতে করে নিকড়ে নেবো। নিকড়ে শুকনো করে আমি পেস্ট করে নেবো। বড় বড় সোয়াবিনের তরকারি কেউ খেতে চায় না, এইভাবে রান্না করে দিন, সকলেই খাবে। আমি শুকনো খোলায় বাদামটা ভাজা করে নিলাম। বাদামটা ভেজে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তারপর এই রকম হাতে করে রগড়ালে বাদামের খোসাটা সব উঠে যাবে। আমি এতে সোয়াবিনটা পেস্ট করেছিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে বাদামটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। আপনারা ঝালটা আপনাদের মতন খাবেন। কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে 4 চামচে 3 চামচের মতন এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর হাফ চামচ কালো জিরে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচির সাথে সামান্য একটু লবণ দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। লবণটা দিয়ে টমেটোগুলো একটু কষে নিলাম, নরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদার পেস্ট। আদাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম সোয়াবিনটা, যে আমি একদম পেস্ট করে নিংড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদার পেস্ট, টমেটো আর সোয়াবিন আমি ভালো করে নাড়াচাড়া করে কষে শুকনো করে নিয়েছি। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদামটা, যে পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। বাদামের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে অনেকটাই আমি কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্সিতে যে বাদামটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা যেমন খান তেমন দেবেন, কম বেশি করে। লবণ আর চিনি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সঙ্গে একটু ধনে পাতা কুচো, যদি থাকে দেবেন, নাহলে না দিলেও হবে। আর ভালো করে নেড়ে এখন আমার তৈরি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এই রেসিপিটা করতে বিশেষ কিছু লাগে না, শুধু বাদামের পেস্ট আর আদা একটু আর কুচোনো টমেটো। দেখতে ভালো লাগার জন্য প্লেটটা আমি একটু কুচোনো ধনে পাতা দিয়ে দিলাম, আর যারা ঝাল একটু পছন্দ করে তাদের জন্য একটু কুচোনো কাঁচা লঙ্কা। এই রকম রেসিপি তৈরি করলে বড় ছোট সকলেই হাত চেটে খেয়ে নেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো।